আমার ছেলের জন্য আমি একটা সেরেলাক বানাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এর আগে আমি নর্মাল মুড়ি, মাখানা, সুজি, ওটস এই সমস্ত দিয়ে এগুলোকে প্রথমে ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে এটার একটা সেরেলাক বানিয়েছিলাম, যেটা গরম জল দিয়ে ইনস্ট্যান্ট করে খাওয়ানো যেত। তবে এবার আমি একটা চাল আর ডালের সেরেলাক বানাচ্ছি, তো ভাবলাম সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তোমরা যারা নতুন মা আছো তাদের সাহায্য হতে পারে। এখানে আমরা বড়রা যে চালের ভাতটা খাই সেই নর্মাল চালটাই আমি আধ কৌটো মতো নিয়েছি। তোমরা বাড়িতে যে কৌটো দিয়ে চাল মাপো বা যে যেটা দিয়েই মাপো না কেন সেই মাপেরই আধ কৌটো নেবে, আমি আধ কৌটোই নিয়েছি। আর এখানে মুসুরির ডালটা এক কৌটোর থেকে, এক কৌটো পুরোপুরি নয়, আধ কৌটোর থেকে একটু বেশি আমি নিয়েছি মুসুরির ডাল। আর আমি এখানে মুসুরির ডাল দিয়েই করছি, মুগ ডাল দিয়ে করছি না, তার কারণ মুগ ডালে অনেক সময় গ্যাস হয়ে যেতে পারে। আমাকে ডাক্তার একটা নর্মাল সেরেলাক লিখে দিয়েছিল, ওটা হচ্ছে মামস কেয়ার সেরেলাকটা, ভালো, কিন্তু ওটা ছিল চাল আর মুগ ডালের। ওটাকে আমার বাচ্চার কোনো সমস্যা হয়নি, কিন্তু তাও আমার মনে হলো যে মুগ ডালে তো অনেক সময় গ্যাস হয়ে যেতে পারে। তাই জন্য যেহেতু আমি এই সেরেলাকটা প্রথম বানাচ্ছি, তাই জন্য আমি মুসুরির ডাল দিয়েই ট্রাই করলাম। তো এই দুটোকে আমি ভালো করে, মানে প্রচণ্ড ভালো করে জলে ধুতে হবে, কারণ কি এখন চাল বলো ডাল বলো সবই পালিশ করা থাকে, সুতরাং যদি একটু ভালো করে ধুয়ে নেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে সুবিধা হয়। তো এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে ভালো করে শুকনো করতে হবে। যারা রোদ পাও না, পাখার তলায় শুকনো করে নিলেও হবে, কোনো সমস্যা নেই। শুকনো করার পরে নর্মাল কড়াই বলো বা যাতেই হোক একটু ড্রাই রোস্ট করতে হবে, কোনো ঘি মাখন কোনো কিছু দেওয়ার দরকার নেই, এটা এমনি ড্রাই রোস্ট করলেই হবে। ড্রাই রোস্ট করার পর ভালো করে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে তোমাদের সাথে শেয়ার করবো।